বগুড়ায় একটি হত্যাকাণ্ডের ২৪ ঘন্টা না পেরোতেই আরেকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এবার বাড়ি থেকে ডেকে নিয়ে শহরের শিববাটি এলাকার শাকিল নামের একজনকে হত্যা করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। স্থানীয়রা জানান, শাকিলের ১৪ বছর বয়সী মেয়েকে বিয়ে না দেওয়ার ক্ষোভে স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু তাকে হত্যা করে। ও সকালে গাড়ি ঠিক করবি, মায়ের থেকে টাকা দিছে, মা ও টাকা দিল যে যা যায় গাড়ি ঠিক কর। গাড়ি ঠিক করে আসার সময় নাকি কোনো কথাবার্তা নাই, কোনো কিছু নাই। ওই নাকি ঘরের ভিতর যায়, আমার ভাইটাকে নিয়ে যায় ঘরের ভিতর যায়, ওকে নাকি মারছে। ওর কোনো দোষ না থাকলে, কোনো কিছু না থাকলে আমার ভাই কৃষক যায় মারবে ওকে? অবশ্যই ওর কোনো দোষ, ওর কোনো কাণ্ড আছে। তারপরেও ওরা সবাই মিলে আমার ভাই একটা নাকি ঘুষি মারছে, ওর এখানে লাগছে। তখন সবাই মিলে জিতুর যত সহপাঠী আছে সবাই মিলে ধরে ওকে গণধুলাই দিছে। আমার ভাই নদী পার হয়ে ওই দিক দিয়ে দৌড়াছে, আমাকে চাপু আমাকে পালে যেতে সাহায্য করে। আমি জুনাস পালে আমি করছি ভাই, তোর কিছু হবে না ভাই, আমি আছি তোর পালার লাগবে না, তোর কোনো কিছু হবে না রে ভাই, আমি আছি। ভাই করছে না রে, ওরা আমার সেই মারা মারবে। তারপরে সবাই মিলে আলো, জিতু যত চেন না পেন না সবাইকে নিয়ে নিয়ে আসে আমার ভাই জিতু সবাই আমার ভাই টানে নিয়ে গেছে। আমার ভাই যাওয়ার পথে আর পাও ধরছে জিতুর যে ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, এবারের মতো মাফ করে দে রে ভাই। জিতু করছে আমি তোর গাওয়াত কোনো টাচ করবো না, তুই তো আমার সাথে কোনো টাচ করবো না। তারপরেও কেন আমার ভাই বললা আমার বিশ্বাস চাই। শাকিল যাওয়ার পরে ওখানে গন্ডগোল হয়, হওয়ার পর শাকিলকে মারে। ওখানে মারপিট এক চোট হওয়ার পরে শাকিল যখন বাসায় আসে লুকায়, তখন আমরা শাকিলকে খোঁজাখুঁজি করি। আসে দেখি আমাদের বাসায় আসে। যখন জিজ্ঞাসা করলাম যে কেন মারছো, কি কারণে, তখন ও বললো যে ও আমার মেয়েকে বিয়ে করতে চাইছিল, এখানে শুনি ওখানে শুনি, এইসব লাগেতেই ও নাকি গেছিল যে ও একটা সিনিয়র, অত বড় মানুষ আর আমার মেয়ে ছোট। এর আগেতে উনি ওই আমার ভাগনা ওই শাকিল ওর বাসাতে যায়। তখনই গন্ডগোল হওয়ার পরে ওরা আবার বাসায় আসে। জিতু ভাইয়েরা বাসায় আসার পর বললো যে তো কে পাঠাইছে আমাকে মারার জন্য, বলছে আমাকে কেউ পাঠায়নি। পরেও আমাদের বাড়ির মধ্যে জিতু ভাইয়ের পাও সাপটা ধরে যে মামা আমার ভুল হয়ে গেছে, আমি যা করছি ভুল হয়ে করছি। ও বললো যে আমি তোকে এক চুল মারবো না, একটা টাচও করবো না। ও সবার সামনে দিয়ে, আমাদের বাড়ির থেকে সবাই সামনে দিয়ে অক বের করে নিয়ে যায় ওর লোকজন সহ, এবং সবাইকে বলে যে আমার লোকজন কেউ অক মারবে না, কেউ একটা টাচও করবে না, যা সব থেকে আমরা শুনে অক ছেড়ে দেবো। পুলিশ বলছে, ইতিমধ্যে অভিযুক্ত জিতু সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে। এখানে যে ওনাদের যে বক্তব্য, যিনি মূল আসামি জিতুকে অলরেডি আমরা গ্রেপ্তার করেছি, সঙ্গে আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তথ্য যাচাই বাছাই করছি সে ঘটনার সাথে জড়িত কিনা। যদি ঘটনার সাথে জড়িত থাকে তাকেও আমরা গ্রেপ্তার দেখাবো। যে আমাদের কাছে এখন পর্যন্ত এইটুকুই আছে। ধন্যবাদ।